গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে ইফতার ব্লগ। যাই হোক, ফার্স্ট রোজায় ইফতারে কি করলাম মানে কি রয়েছে সেগুলো আর কি। তো এখানে ডিমের চপ, বেগুনি, আলু, ডিমের চপ, একটা আলু আর ডিমের মিলায় একটা চপ ছিল, সিরিঞ্জ পিঠা ছিল, জেলাপি ছিল, আব্বু জেলাপিটা আনছে। এমনি বাকি যা চপ দেখতেছেন সব কিছু হচ্ছে গিয়ে হাতে বানানো, সিরিঞ্জ পিঠাটাও হাতে বানানো। তো এখানে আছে জুস আছে। তো এখানে রুয়াবজা আমার বড় ভাই খায়, ট্যাং আমি খাই, আর ওটা হচ্ছে গিয়ে আখের রস যেটা আমার আব্বু আম্মু খায়, আর পানি তো সবাই খায়। তো এখানে ফল ছিল, খেজুর ছিল, আর এটা ছিল হচ্ছে গিয়ে তালের পিঠা। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের এই ছোট্টখাট্টো ইফতারি ছিল, বেশি কিছু বানাই নাই, কারণ এই রোজা রেখে ইফতারের সময় বেশি কিছু খাওয়া যায় না। তো আমরা এগুলোই মোটামুটি আজকে বানাইছিলাম। তো এগুলো সব আম্মু বানাইছে নিজে হাতে, আমি শুধু হেল্প করছিলাম একটু, মানে সব কিছু এনে দিতে হেল্প করছিলাম, ভাজতে আমি পড়তে গেছিলাম। অ্যান্ড দেন তারপরে ইফতার শেষ হয়ে যাওয়ার পরে আমরা নামাজ পড়ছি প্রথমে, তারপরে নামাজ পড়ার পরে আম্মু মুড়ি মাখাই। এটা আমার সাথে সবসময় ঘরের একটা নিয়ম বলতে পারেন। আমরা ইফতার করা শেষ হলে পানি টানি খেয়ে নামাজ পড়ে নেই, নামাজ পড়ার পরে মুড়িটা মাখা খাই, কারণ মুড়ি মাখাটা শান্তি মতো একটু তোতলা গেছি, আরামসে খেতে হয়, নাহলে মজা পাওয়া যায় না। তো আমরা ইফতারের এগুলো সুন্দর, মানে যা ছিল আলু, পেঁয়াজি, তারপরে বেগুনি, এগুলো দিয়েই সুন্দরভাবে আম্মু এই মুড়িটা মাখাইছে। অ্যান্ড তারপরে আমরা মুড়ি খাইছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড জানাবেন আমাদেরকে কেমন লাগছে। তো আমি আপনাদেরকে পুরো কি বানাইছি, কীভাবে বানাইছি ওগুলো না দেখাই না ভিডিওতে, বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, আর অনেক বড় ভিডিও নর্মালি মানুষ দেখতে পছন্দ করে না, তার জন্য এতটুকুই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।